أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب عبدا لا يحبه إلا لله، وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب. فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله. فقال: أوصيكم بتقوى الله والسمع والطاعة، فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর আগে। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রশংসা এই জন্য আদায় করি, যেহেতু আমাদের জীবনে আল্লাহ পাকের দেওয়া যত নিয়ামত আমরা দেখতেছি, উপভোগ করতেছি, সেই সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন তার পরিচয় জানতে পারেন, তাকে চিনতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম জাতি, আমরা শুধু আল্লাহর নিয়ামত ভোগ করি না, আমরা এই নিয়ামত দাতা হিসেবে আল্লাহকে আমরা চিনতে পেরেছি, আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যেটাকে ঈমান বলা হয়, এবং আমরা তার কাছে সর্বোত্তম আত্মসমর্পণ করেছি, যেটাকে ইসলাম বলা হয়। এই নিয়ামতটুকু দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়ে বড়
কারণ দুনিয়ার যত পার্থিব নিয়ামত আছে এগুলো গরু, ছাগল, পশু, পাখি সবাই এই নিয়ামত ভোগ করে, আর কাফেররাও এই নিয়ামত ভোগ করে, কিন্তু নিয়ামতের মূল যিনি মালিক তাকে তারা চিনতে পারে নাই। আমরা নিয়ামত ভোগ কম করেছি, কিন্তু আমরা নিয়ামত কম উপভোগ করলেও নিয়ামতের যিনি মূল মালিক আমরা তাকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কাফেরদের সাথে আমাদের পার্থক্য ওই জায়গায়। এই বিশ্ব শক্তি কাফেররা ধন সম্পদ, মান, ইজ্জত, ক্ষমতার দাপটে তারা যত বেশি আমাদের অগ্রগামী হোক না কেন, তারা এই ভূপৃষ্ঠের, এই দুনিয়ার, এই জগতের মালিককে তারা চিনতে পারে নাই। তারা আল্লাহর রাষ্ট্রের বিশ্বাসঘাতক বিদ্রোহী নাগরিক তারা। আর আমরা আল্লাহর জমিনের, আল্লাহর রাষ্ট্রের, যে রাষ্ট্রের প্রধান আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা চিরস্থায়ী, যিনি আগে সবসময় ছিলেন, এখন আছেন, আগামীতে অনন্তকাল যিনি মহান থাকবেন, সেই মহান রবে এই রাষ্ট্রের আমরা আনুগত্যশীল নাগরিক। আমরা শুধু মহান আল্লাহর এই জমিনে শুধু ঈমান ইসলামের মাধ্যমে আল্লাহর আনুগত্য শুধু স্বীকার করি নাই, বরং পুরো মানব জাতিকে আল্লাহর বশ্যতা স্বীকারের জন্য আমরা বাধ্য করবো। আমরা অনেকে বলবে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে বাড়াবাড়ি নাই। আমরা কেউকে মুসলমান হতে বাধ্য করবো না, কেউকে আমরা ইসলাম ধর্মে আসার জন্য বাধ্য আমরা করবো না। আমরা সবাইকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক এবং বুদ্ধিকে আমরা জাগ্রত করে দেব। আমরা যুক্তি দিব, আমরা পৃথিবীর আল্লাহর নিদর্শনকে দেখিয়ে দিব। আমরা তাদেরকে দেখাবো তোমাদের মানব রচিত জীবন ব্যবস্থার চাইতে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা শরিয়া অনেক বেশি যুক্তিসঙ্গত, অনেক ফলপ্রসূ, অনেক সাফল্যবান, অনেক কামিয়াব এবং অনেক মঙ্গলশীল রয়েছে। আমরা বুঝার চেষ্টা করতে হবে, কিন্তু তারা সবাই কিন্তু আমাদের ডাকে আসবে না। ইসলামের বিধান হলো তুমি দাওয়াত দিয়ে যাবে, কেউকে তুমি বাধ্য করবে না এই দাওয়াত গ্রহণ করার জন্য। কিন্তু ভালো করে একটা কথা বুঝে নেবেন আমার মুসলমান ভাইয়েরা, আমরা তাদেরকে ইসলামের মূল বাণী বুঝার চেষ্টা করতে হবে। তরুণদেরকে ইসলামের মূল মর্মবাণী হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সত্য কথা তাদেরকে পৌঁছে দেওয়া, এটা আমাদের মূল দায়িত্ব। তাবলীগ, বালাগ, ইলাম, জানিয়ে দেওয়া, আযান দেওয়া, ডাক দেওয়া, যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এরপরে যারা শুনবে তারা আমাদের এই দাওয়াতকে কবুল করতেও পারে, নাও কবুল করতে পারে। আমাদের নবীজির দাওয়াত একটা বড় অংশ কবুল করেছে। খাদিজাতুল কুবরা এই দাওয়াতকে কবুল করেছেন, আবু বকর সিদ্দিক এই দাওয়াত কবুল করেছেন, তরুণদের মধ্যে হযরত আলী এই দাওয়াত কবুল করেছেন। পক্ষান্তরে মক্কা কুরাইশদের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমার নবীর দাওয়াতকে তারা কবুল করে নাই। মদিনার মধ্যে আমার এই নবীর দাওয়াতকে আনসারী বৃহত্তর দুটি দল, দুটি কবিলা আউস এবং খাজরাজ আমার এই নবীর দাওয়াতকে কবুল করেছে, কিন্তু কবিলায়ে বনু নজির, বনি কুরাইজা আমার নবীর দাওয়াতকে তারা কবুল করে নাই। আমাদের মিশন হলো সত্য কথা পৌঁছে দেওয়া, তাদের বিবেকে আঘাত করা, তাদের চক্ষু খুলে দেওয়ার চেষ্টা করা, তাদের বিবেকের দ্বারকে উন্মোচিত করে দেওয়া। কোরআন এমন এক বাণী, কোরআন এমন এক ওয়াজডম, এমন এক প্রজ্ঞা, এমন এক বিজ্ঞানময় প্রজ্ঞাময় বাণী কোরআনের। আপনি যার সামনে কোরআনকে তুলে ধরবেন সে মুখে স্বীকার না করলো মনে মনে কিন্তু সে তার সত্যতা স্বীকার করতে সে বাধ্য হয়। ইসলামী দাওয়াতে
সাফল্য এবং ক্রেডিট এটাই একজন মুখলেস নিষ্ঠাবান যুক্তিবান দায়ী যখন অমুসলিমের সামনে কোরআনকে মেলে ধরে, সে হয়তো কোরআনকে গ্রহণ করছে না, কিন্তু তার বিবেকের মধ্যে কিন্তু একটা আওয়াজ তৈরি হয়, সে মনে সে বুঝতে পারে যে আসলে এটা সত্য, বা সত্য হলেও হতে পারে। ইসলামী দাওয়াতের এটাই বৈশিষ্ট্য যে আমরা দাওয়াত দিয়ে যাব, দাওয়াতের মাধ্যমে তাদের বিবেককে আমরা সম্বোধন করব, বিবেককে আমরা প্রস্তুত করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার কথার দ্বিতীয় অংশ আবার বোঝার চেষ্টা করুন। ইসলামী দাওয়াত এখানে সীমাবদ্ধ যে আমি শুধু একতরফা দাওয়াত দিয়ে যাব। এখানে অনেক প্রগতিশীল বলে আমাদেরকে উদারবাদী হওয়ার দাওয়াত দেয়। ইসলামে জঙ্গিবাদ নাই, মৌলবাদ নাই, চরমপন্থা নাই, উগ্রবাদ নাই। ইসলাম উদার, ইসলাম নরম। ঠিক আছে, ইসলাম নরম, এবং তারা কোরআনে কারীমের ওই একটা দুটা আয়াত জানে, এগুলো বলে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আমরাও স্পষ্ট বলতে চাই, এটা আল্লাহর ঘোষণা। হাজার হাজার নবী দুনিয়াতে এসেছেন, সর্বশেষ আমার নবীকে তলোয়ার দিয়ে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, তাকেও বলে দেওয়া হয়েছে তুমি কাউকে ইসলাম ধর্মে প্রবেশ করার জন্য তুমি বাধ্য করতে পারবে না, তুমি শুধু দাওয়াত দিয়ে যাবে। কিন্তু ভালো করে বুঝে নিন, এই কথা না বুঝলে আমাদের নামাজ কোনো কাজে আসবে না, এই কথা না বুঝলে আমাদের মাহফিল কোনো কাজে আসবে না, এই কথা না বুঝলে আমাদের উমরা, হজ, খানকা, তাবলীগ, মাদ্রাসা কোনো কাজে আসবে না। সেই কথা কি? সেই কথা হলো আমরা ইসলামের দাওয়াত দিব, কেউকে ইসলামে প্রবেশ করার জন্য আহ্বান করব, কিন্তু বাধ্য করব না। কিন্তু তার বিপরীত কোন কাফের, কোন কুফরি শক্তি, ব্যক্তি, রাষ্ট্র বা সমাজ, কোন দল, কোন রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ খেলা করে ক্ষমতা এবং দাপট নিয়ে থাকতে পারবে না। তুমি ইসলামের মর্যাদা স্বীকার করবে না, এটা অপশন আছে তোমার জন্য, তোমার ইখতিয়ার আছে। তুমি চাইলে আল্লাহর দাসত্বের ঘোষণা দিয়ে মুসলমান হতে পারো, কিংবা আল্লাহর বিদ্রোহী হয়ে তুমি জীবন যাপন করতে পারো। কিন্তু তুমি বেয়াদবি এবং রাজনৈতিক দাপট দেখিয়ে, তুমি অহংকার নিয়ে, গর্ব করে তুমি কুফরের উপরে তুমি টিকে রাখতে পারবে না। তুমি তোমার কুফর নিয়ে অবনত হয়ে মাথা নত করে থাকতে হবে তোমাকে। ইসলাম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক আছে, কিন্তু আমার কুফরের গর্দান উঁচু করে কুফর থাকতে পারবো না। কিন্তু কুফরি করবো আল্লাহর জমিনে, গর্দান নত করে কুফরি করতে পারবা। কথা বুঝে আসছে? ভালো করে বুঝে নিতে হবে। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এই দুটো। আমরা দাওয়াত দিব, দ্বীনের কথা বলবো, মানব জাতির উদ্দেশ্যে আমরা আমাদের হেদায়েতের বাণী পৌঁছাবো, এটা আমাদের দায়িত্ব। আগে এই দায়িত্ব শুধু নবীদের ছিল, নবীদের যারা উম্মত ছিলেন তাদের দায়িত্ব ছিল না সেটা, যে পুরো জাতিকে দাওয়াত দেওয়া। কিন্তু এই নবীর যারা আমরা উম্মত, নবীর যেই দায়িত্ব, একই দায়িত্ব কিন্তু আমার এবং আপনার সকলের দায়িত্ব। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমার ভাইরা, নিজেদেরকে চিনার চেষ্টা করুন। কেউ আপনাদেরকে বলছে আপনাদের আইডেন্টি হলো আপনারা বাঙালি, জাতীয়তাবাদী পরিচয় আপনার পরিচিত, এটা আপনার পরিচয়। কেউ বলতে চাই আপনার পরিচয় আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক। কেউ বলতে চায় সবার আগে মানুষ সত্য, মানুষের আগে কিছু নাই, আমার পরিচয় শুধু মানুষ। আমার ভাইয়েরা, আমাদের পরিচয় শুধু মানুষ, এটা শুধু আমাদের পরিচয় নয়। আমরা বাঙালি, এটা আমাদের শুধু পরিচয় নয়। আমরা
বাংলাদেশি, এটাই শুধু আমাদের পরিচয় নয়, এগুলো আমাদের পরিচয়ের অংশ। আমরা মানুষ, অবশ্যই সেটা আমার পরিচয়। আমি গরু ছাগল না, আমি বাঙালি, এটা আমার পরিচয়। আমি বাংলাদেশি আপাতত, যেহেতু যতক্ষণ এই রাষ্ট্রের ভৌগোলিক সীমানা থাকবে বাংলাদেশি, এটা আমাদের পরিচয়ের একটা অংশ, আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল পরিচয় ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমাদের মূল পরিচয় আমরা আল্লাহ, আমরা মানুষ, যে মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এটা আমার পরিচয়। আমাদের পরিচয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর পুরো মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহর আনুগত্য যারা স্বীকার করবে তারা জাতিতে তারা হবে মুসলিম উম্মাহ। আল্লাহর দাসত্ব যারা মানবে না তারা এই উম্মার বাইরে। আমার এই 2 নম্বর পরিচয়। আমার প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম, আমি শুধু মানুষ না, আমি এমন মানুষ যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 নম্বর পরিচয় আমি মুসলিম। 3 নম্বর পরিচয় সেটা হলো আমি এমন এক নবীর উম্মত, এমন এক নবীর উম্মত যেই নবীদের, যেই উম্মতের দায়িত্ব, কর্তব্য, কাজ নবীদের সমান সমান। মর্যাদা বলি নাই, আমাদের আপনাদের মর্যাদা কখনো নবীদের সমান নয়, নাউজুবিল্লাহ। আমরা যদি আমাদের মর্যাদা নবীদের সমান মনে করি, আমাদের ঈমান থাকবে না। আমরা মর্যাদায়, সম্মানে, ইজ্জতে নবীদের সমান নয়, কিন্তু আমরা আমাদের দায়িত্বে, কর্তব্যে, কাজে আমরা বড় নবীদের সমান দায়িত্বে আমরা আছি। আমরা এটা রাসূল দিয়ে গেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর বেস্ট অফ দ্য পিপলস। জনগণের মধ্যে তুমি সবচেয়ে উত্তম মানব জাতির মধ্যে। ইউ আর বেস্ট অফ নেশনস। ইতিহাসের সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি তোমরা। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানকে 3 নম্বরে নিয়ে গেছে। শুধু ঈমান কেন আমরা শ্রেষ্ঠ না? ঈমান আমাদের আগে বনি ইসরাঈলদের মধ্যেও ছিল, ঈমান আমাদের আগে ঈসা ইসলামের উম্মতের মধ্যেও ছিল, ঈমান আমাদের আগে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যেও ছিল, ঈমান আমাদের আগে হুদ আলাইহিস সালামের কিছু লোকের উম্মতের মধ্যে ছিল, ঈমান আমাদের আগে শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্যেও ছিল, ঈমান আমাদের আগে হযরত সুলাইমান আমলে যারা মুসলমান ছিল তাদের মধ্যেও ছিল। আমাদের মূল বৈশিষ্ট্য সেটা হলো আমরা দাওয়াতের কাজ করি, রাজনৈতিক সামরিক শক্তি নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করি, আমরা অন্যায়কে প্রতিরোধ করি। আমরা এইটা আমাদের বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যকে আমাদের কিয়ামতের দিন আমাদের একটা বিরাট মর্যাদা আসবে। সমস্ত কাফেররা বলবে নবীদের বিরুদ্ধে নবীরা কাজ করে নাই। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, তোমরা কি দায়িত্ব আদায় করো নাই? নবীরা বলবে আমরা দায়িত্ব আদায় করেছি। আল্লাহ বলবে তাআলা তাবারাকা ওয়া তাআলা কি সাক্ষী? নবীদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ পাক, সব নবীদেরকে, তোমরা যে দায়িত্ব আদায় করছো তোমাদের পক্ষে সাক্ষী আছে? কিয়ামতের দিন, বিচারের দিন নবীদেরকেও বিচারের ময়দান আনা হবে, নবীরা দায়িত্ব আদায় করছে কিনা। নবীর উম্মতদেরকে নিয়ে আসা হবে। এক বাক্যে আগের নবীর বেয়াদব উম্মত গুলো বলবে, শয়তান দুষ্ট বেয়াদব উম্মত গুলো বলবে নবীরা দায়িত্ব আদায় করে নাই। নবীরা বলবো আমরা দায়িত্ব আদায় করছি। এখন আল্লাহ বলবো কোনটা সত্য কোনটা মিথ্যা, সাক্ষী হিসেবে ডাকবে এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে আপনাদেরকে ডাকবে, আমাকে ডাকবে। আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান এরা সব হচ্ছে উম্মতুল ওয়াসাতান, শ্রেষ্ঠ উম্মত। এদেরকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে যে এই নবীরা বলতেছে দাওয়াত দিয়েছে, তাদের উম্মত বলছে দাওয়াত দেয় না, তোমরা কি বলো? এক বাক্যে সেদিন আমরা কি বলবো? কোরআন কারিমে লেখা আছে লিতাকুনু শুহাদা আলান নাস। সেই দিন আমরা সকল কাফের জাতির বিরুদ্ধে হাজার হাজার নবীর পক্ষে আমরাই সাক্ষী দিব। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা মূসাকে দেখছো, ঈসাকে দেখছো, নূহকে দেখছো,
হুদ আল ইসলাম ইব্রাহিমকে দেখছো, নানা দিকে কিসের সাক্ষী দিচ্ছ তোমরা যে নবীরা দায়িত্ব আদায় করছে? এক বাক্যে আমরা বলবো সেদিন কোন নবীকে আমরা দেখি নাই, কিন্তু এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি বলছেন যে সব নবীর দায়িত্ব আদায় করছেন, তার কথা বিশ্বাস করে আমরা বলতে চাই নবীর দায়িত্ব আদায় করছেন। এই জন্য কিয়ামতের ময়দানে সমস্ত মধ্যে আমাদের মর্যাদা বেশি আমাদের নবীর কারণে। হে বঙ্গীয় মুসলমান, আমাদের গৌরব কি শেখ মুজিবুর রহমানের কারণে? বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়ে মুজিববাদ প্রতিষ্ঠা করেছে, আমাদের মর্যাদা পূরণ হয়েছে। আমরা কি জিয়া রহমানের উম্মত হতে চাই? আমরা কি ভারতের দাস হতে চাই? আমরা কি নতুন করে আমেরিকার গোলাম হতে চাই? যারা উত্তর সুরে আছে বর্তমানে সাবধান করে দিচ্ছি, খবরদার এই দেশের মানুষের রক্তের সাথে কেউ বেমানি করবেন না। এই দেশে রক্ত দিয়েছে মুসলমান, রক্ত দেশের মুসলমানের করেছে, আর শাসন চালাবে এনজিও আর বরদাস্ত করা হবে না। এটা এনজিওদের লোকের ক্ষমতায় গিয়েছে, এনজিও লোকের ক্ষমতায় গিয়েছে, আমরা বুঝি। প্রথম আলোর লোক গেলিয়াসের লোক ক্ষমতায় গিয়েছে। আসিফ নজরুল নাম বলতে চাই, হাসিনাকে পাত্তা দিয়ে নাই, 16 বছর লড়াই করে হাসিনার বিরুদ্ধে, তুমি কি আবার জঙ্গিবাদ মৌলবাদের সমস্ত কি শব্দ? আবার প্রথম আলো জঙ্গিবাদের ঠিকানা, প্রথম আলো মৌলবাদের ঠিকানা। আসিফ নজরুল, আপনি প্রথম আলোর বিরুদ্ধে আসতে নেন, আপনি আমাদের খবর দিন না আমাদেরকে। আপনি হিম্মত থাকলে ভারত কাঙ্গুলি দেখান, হিম্মত থাকলে বিদেশ শক্তি কাঙ্গুলি দেখান। আমাদের পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের পরিচয় মহান নেতা, মহান লিডার আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে যারা কাউকে বলি না আমরা। আমরা আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের আধ্যাত্মিক গুরু যিনি আমাদের রাসূল, শুধু তিনি রাসূল না, কিয়ামতের দিন তিনি আমাদের সুপারিশ করে মুক্ত করবেন তিনি আমাদেরকে। তার সুপারিশ ছাড়া মুক্তি পাবো? আসিফ নজরুল পাবে মুক্তি? পাবে? আওয়ামী লীগের লোক পাবে? নতুন পুরাতন কেউ পাবে মুক্তি পাবে আমাদের নবী সুপারিশ ছাড়া? যেই নবীর কারণে দুনিয়াতে আমরা গৌরবান্বিত, যেই নবীর কারণে দুনিয়াতে আমরা ইজ্জতে প্রতিষ্ঠিত হয়েছি, ব্যাকরণের চাপ, সেই নবীর পরিচয় কেউ দিতে চায় না। বাঙালি মুসলমান নিজের পরিচয় আওয়ামী লীগ, নিজের পরিচয় বিএনপি, নিজেদের পরিচয় দিবে সুশীল, নিজেদের পরিচয় দিবে এনজিও কর্মকর্তা, নিজেদেরকে পরিচয় দিবে যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত। নবীর পরিচয় দিতে চাই না। এই নবীর পরিচয় নিয়ে পৃথিবীতে বিগত 1,500 বছর আমরা বিশ্বকে শাসন করি নাই। আমরা করছি কি করি নাই? মাত্র 100 বছর আগে খেলাফতের পতন হয়েছে, তারও 100 বছর আগে হয়তো খেলাফত দুর্বল হয়ে গেছে। আমি 1,500 বছরের মধ্যে 200 বছর বাদ দিলে 1200 বছর, 1200 বছর, 1300 বছর কাছাকাছি এই পৃথিবীতে ইসলাম এক নাগারে লাগাতার এই মানব জাতিকে সভ্যতার নেতৃত্ব দিয়েছে ইসলাম। কোরআন 1,500 বছর সংবিধান হিসেবে মানব জাতির স্বীকৃত ছিল। কোরআন কারীম, কোরআন মানব জাতির সংবিধান ছিল নবীর আমলে, কোরআন মানব জাতির সংবিধান ছিল খেলাফতের রাশেদের আমলে, কোরআন মানব জাতির সংবিধান ছিল বনু উমাইয়াদের আমলে, কোরআন মানব জাতির সংবিধান ছিল আব্বাসীয়দের আমলে, কোরআন মানব জাতির সংবিধান ছিল তুর্কিদের আমলে। আজ থেকে 100 বছর পর্যন্ত কোরআন সংবিধান ছিল আমাদের। পৃথিবীতে কোন ইতিহাস প্রমাণ করতে পারবে যে এরকম 1000 বছর লাগাতার এক সংবিধানে মানব জাতি পরিচালিত হয়েছে? কোন নজির আছে? আছেন এখানে কেউ বিশ্ববিদ্যালয়ের কোন টিচার যিনি আমার সামনে এসে প্রমাণ করে দিবেন ইসলাম ছাড়া অমুক রাজা, তার সন্তানেরা, তার বংশধররা এই পৃথিবীকে 2000 বছর শাসন করেছে এই সংবিধান দিয়ে? পারবেন কোরআন ছাড়া? পৃথিবীতে সবচেয়ে লম্বা সময়, দীর্ঘ সময় ক্ষমতায় কে ছিল? কোরআন। কে ছিল? কোরআন। লম্বা সময়, এত লম্বা সময় কেউ ক্ষমতায় টিকতে পারবে? এত লম্বা সময় কোন সাম্রাজ্য টিকে নাই। বেশির চেয়ে বেশি 200 বছর, 250 বছর সর্বোচ্চ, বেশি টিকতে পারবে। আবার ভাইয়া, যদি আমরা অতীতে কোরআনের মাধ্যমে এই মানব জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম ছিলাম অতীতে, সেই একই কোরআন নিয়ে বর্তমানেও মানব জাতিকে আমরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখি কি রাখি না? কোরআনটা কি পুরনো হয়ে গেছে নাকি? ও হয়ে গেছে না? কোরআন তো বিজ্ঞান নেই। কোরআন পড়লেও ডাক্তার হওয়া যায় না, কোরআন পড়লেও ইঞ্জিনিয়ার হওয়া যায় না,
কোরআন বললো তো শিক্ষিত, পড়লে তো শিক্ষিত হওয়া যায় না, সুশীল হওয়া যায় না নাকি? হ্যাঁ, কোরআন ছেড়ে দিয়ে বহু চেষ্টা তো করেছি, গণতন্ত্র গলায় নিয়েছি, জাতিবাদ গলায় নিয়েছি, সমাজতন্ত্র নিয়েছি, ধর্মনিরপেক্ষবাদ নিয়েছি, বিজ্ঞানবাদ নিয়েছি, বিজ্ঞানের নামে বহু ভণ্ডামি করেছি। বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের গোড়াটা কিছু বুঝি না। বিজ্ঞান বিজ্ঞান এক জিনিস, বিজ্ঞান বাণিজ্য এক জিনিস। বহু কিছু করেছি, কখনো আমেরিকার পূজা করেছি, কখনো ভারতের, কখনো চাইনার, কখনো রাশিয়ার পূজা করেছি। আমরা বাঙালিরা, আমাদের মান সম্মান বেড়েছে নাকি কমেছে আমাদের? বলেন। হ্যাঁ, তুরস্ক গোলামি করেছে বহু বছর পর্যন্ত, সম্মান বাড়ে নাই। মিশর গোলামি করেছে, সম্মান বাড়ে নাই। ইসলামকে ত্যাগ করে আমাদের সম্মান বাড়ে নাই। সুতরাং পরীক্ষা হয়ে গেছে। এখন আমরা প্রথম মনে করছিলাম যে কোরআন বাদ দিয়ে কিছু আমরা বাহিরের কিছু আমদানি করা ফর্মুলাকে আমরা কি করি, ব্যবহার করি, আমরা সম্মানী হব। এখন এই পরীক্ষা তো হয়ে গেছে, এটা হয় নাই। আমরা কোরআন বিবর্জিত, কোরআনের বাইরে এই ব্যবস্থা মুসলিম দেশে বাস্তবায়ন করে, সংবিধান তৈরি করে কোরআন বিহীন আমরা যে লাভবান হইতে পারি নাই, এটা এখন বুঝে আসতেছি না। আমাদের না বুঝে আসতেছে না। হ্যাঁ, অনেকের বুঝে আসতেছে না। এখানে কথা মনে, এই টাইপের কথা মনে মানুষের ভালো লাগে না। ভালো লাগবে না। এই জন্য বাংলাদেশে এই রাষ্ট্র চালাচ্ছে কিছু এলিট মানুষ, ওরা একভাবে চালাচ্ছে, আর সাধারণ নাগরিকরা চলছে আরেকভাবে। ভাই, আপনারা আপনাদের যারা শাসন পুষ্টি এদেরকে ছিলেন না, আপনারা হুজুরদের কথা শুনেন, শর্টকাট ব্যস্ত যাবেন, কেমন যাওয়া যাবে। আপনি বসে মাহফিলে ওয়াজ শুনতেছেন, আলেমদের কথা শুনতেছেন। রাষ্ট্রে কি হচ্ছে, আইন আদালতে কি হইতেছে, শিক্ষা ব্যবস্থা কি আছে, এটা আপনি ধান না জানলেও কিন্তু ওরাই কিন্তু রশিদ লাগামটা কিন্তু আপনার রশিদ লাগামটা কিন্তু ঢাকাইয়া বলাদের হাতে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঢাকাইয়া রাজধানীতে বসে রাষ্ট্র চালাচ্ছে, রাজনীতির লাগাম আপনার কার হাতে? ওদের হাতে। কখনো আওয়ামী লীগের হাতে, কখনো বিএনপির হাতে, আর কখনো কখনো ঘুরে ফিরে কাদের হাতে? সেনাবাহিনী বা সুশীলদের হাতে, মানে বড়দের হাতে আপনার লাগাম। আপনি ট্যাক্স দিচ্ছেন, খবর আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছেন। আপনি দিচ্ছেন না ট্যাক্স? আপনার সময় বড় লোকরা ডাইরেক্ট ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স আছে ওদের আসে। আর যারা গরিব মানুষ, এটাকে বলে পরোক্ষ ট্যাক্স। সাবান কিনতেছেন, এটা বলে ভ্যাটের অংশ নাই এখানে। কলম কিনতেছেন, ভ্যাটের অংশ নাই। খাতা কিনতেছেন, ভ্যাট নাই এখানে। প্রত্যেকটা বস্তুর উপর আপনার ঘরে আপনাকে শোষণ করতেছে, আপনাকে বস্তু দিয়ে আপনাকে ভ্যাটের মধ্যে। সুতরাং আপনি গোলাম নাকি আপনি মালিক? এদেশে আপনি কি? আপনার টয়লেটের টিস্যু ব্যাগ আছে না এখানে? আপনার রাজনীতি আপনার মতো হচ্ছে। এই উপদেষ্টাদেরকে কি আপনারা বানিয়েছেন? সবাইকে আপনারা বানিয়েছেন? আবু সাইদ পড়ার সময় বলে গেছিল, আমি তো বলে যাচ্ছি উপদেষ্টা এদেরকে বানিয়ে বলে গেছিল নাকি? এরা আমাদের উপরে চেপে বসে সব সময়, এক এক নামে, এক এক সময় এক এক নামে, এক এক সময় এক এক নামে নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজের মধ্যে একই চরিত্র সবার। আল্লাহর আনুগত্য কেউ করতে চায় না। আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জনগণকে জিজ্ঞেস করতে চাই, জনগণ আগামী দিনে আরেকটা যুদ্ধের জন্য নিজেকে তৈরি করতে হবে, তাদের জনগণ প্রস্তুত থাকবে কি, আছে কিনা? সেই যুদ্ধ কি আর মানুষের দাসত্ব নয়, এবার আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব আমরা করতে চাই। যতদিন বাঁচব আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। আমি যদি মসজিদে প্রবেশ করে নামাজের মধ্য দিয়ে যদি আল্লাহর দাসত্ব আমি গ্রহণ করি নাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছি, আপনারা কি চান না আপনার শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, স্কুলে, কলেজে আল্লাহর দাসত্ব শিখে প্রমাণ রাখতে? আপনারা চান না সেখানে? স্কুলের, কলেজে আমার বাচ্চাদের, আমার মেয়েদের সিলেবাসের পাতায় পাতায় আমরা আল্লাহর গোলামের দাসত্ব দেখতে চাই। আমরা নামাজে মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করেছি, সিলেবাসের বইয়ের মধ্যে আল্লাহর নাম থাকতে হবে।
নাকি না? ইতিহাস পড়বো, ঘুরে ফিরে সেখানে আল্লাহর কথা হাজির করবো। বিজ্ঞান পড়বো, ঘুরে ফিরে আল্লাহকে সেখানে হাজির করবো, ঠিক না বেবি? অর্থনীতি সাবজেক্ট পড়বো, ডাক্তারি পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, লাস্টে গিয়ে বলবো এটা আল্লাহর হুকুম হয় নাকি না? আমি তো একজন দায়ী হিসেবে, বক্তা হিসেবে, আলোচক হিসেবে, গবেষক হিসেবে, মানে টুকটাক ভাঙ্গা চোরা যা আছে এই সমাজে, শুধু তো আপনাদেরকে নিয়ে চলি না, এই সমাজের শিক্ষিত লোকদেরকে নিয়ে আমরা চলি। হ্যাঁ, সমাজের শিক্ষিত অফিসার বলি, ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, আধুনিক শিক্ষা শিক্ষিত, প্রত্যেকটা সাবজেক্ট আপনি নিয়ে আসেন। ইঞ্জিনিয়ার সাহেব তিনি বিশাল বিল্ডিং নির্মাণ করেছেন, চুয়েট বুয়েট উইয়েট আপনার ছিলেন, এখান থেকে আমাদের কি তৈরি হয়? ইঞ্জিনিয়ার তৈরি হয়। এখন এটা বলবো আরেক কথা, এই ইঞ্জিনিয়ার গুলো আমাকে আমেরিকার লেভেল, ওই বিদেশিদের গোলামি করতেছি, কিন্তু ওই লেভেলে কিন্তু আমরা কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে পারি না। কিন্তু এটা আরেক কথা, আমাদের সবগুলো সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পড়া লাগে। আমাদের ডাক্তারি বলি, রাষ্ট্রবিজ্ঞান বলি, ইঞ্জিনিয়ারিং বলি, আমরা শুধু ওদের মতো ও প্যান্ট শার্ট আর কুর্তায় পড়া শিখেছি। আমরা ওদের মতো কিছু লাইফ স্টাইল শিখেছি। আমরা টেকনোলজির মধ্যে ওদের সাথে ওদের মতো হয়ে পাল্লা দিয়ে সম্মান হওয়ার চেষ্টা করি নাই। প্যান্ট শার্ট পরে ওদের মতো হলে কি আপনি কি শিক্ষিত হয়ে গেছেন নাকি? আপনি আপনার টেকনোলজি ওদের সমান, আপনার কম্পিউটার সায়েন্স কি ওদের সমান, আপনার মেডিকেল বিজ্ঞান কি তাদের সমান সমান পাল্লা দিতে পারবে বলেন আপনি? এখন কথা বলুন, এদের আমরা গোলামি করতে ভালোবাসি প্রত্যেকটা বিষয়ে। এই ধরেন আমি ইঞ্জিনিয়ারদের কথা বলতেছি, বড় বড় বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করেছি, এই যে বিল্ডিং, বড় বড় বিল্ডিং, ইঞ্জিনিয়ার এটা কোথেকে আবিষ্কার করেছে? বিল্ডিং আবিষ্কার হয়েছে গাছ থেকে। কোথেকে? একটা গাছ কিভাবে দাঁড়িয়ে থাকে, কোন রকমের কি ছাড়া, মানে ঠেস ঠুস ছাড়া সে দাঁড়িয়ে আছে। একটা গাছ প্রথমে দাঁড়িয়ে আছে তার শিকড়ের কারণে। কিসের কারণে? এরপরে গাছের মধ্যে একটা ব্যালেন্স আছে, শাখাগুলো কিন্তু এদিকে এদিকে ছড়ানো ছিল। এই গাছকে গবেষণা করে ইঞ্জিনিয়াররা পুরো বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করেছে। তারা এখান থেকে, এটা আমাকে একেবারে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় যিনি প্রকৌশলী বাংলা যাচ্ছে, আর বড় প্রকৌশলী আর নেই, উনি আমাদেরকে বলছেন কথা পছন্দ। আমার ভাই মেডিসিনের, ডাক্তারি বিদ্যার প্রত্যেকটা সাবজেক্টের পিছনে ডাক্তাররা আবিষ্কার করে কি ব্যাপার, ব্যাপার কি ব্যাপার। একটা জায়গায় ডাক্তাররা প্রত্যেকটা বিষয়ের মূল জায়গায় পৌঁছার পরে এরপরে কি সে ডাক্তার বলতে পারে না। প্রত্যেকটা বিষয়, চোখের কথা বলেন, দাঁতের কথা বলেন, হাড়ের কথা বলেন, বায়োলজি বলেন, সাইকোলজি বলেন, এটা ডাক্তারি বিদ্যার মধ্যে কত বিষয়বস্তু আছে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে ভিতরে রহস্য উদ্ঘাটন করে ডাক্তাররা করতে 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 এরপরে এই একবার শেষে যাওয়ার পরে, আচ্ছা এটা কেন এরকম হইল, এটার আর কোনো ব্যাখ্যা নাই, ওইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এটা যাবেন কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন তানফুযু মিনাত তাওরিস সামাআ তানফুযু, তোমরা যদি পারো আল্লাহর ক্ষমতাতে বই থেকে বের হয়ে কোথাও গিয়ে তারপর দেখাতে পারো তোমরা। আল্লাহ বলছেন একটা সৃষ্টি করে দেখাও, তোমরা সামান্য কোন সৃষ্টি করে দেখাও। আমাদের হুজুর ওলামায়ে কেরাম ওই একটা আয়াত খুব বলে, আমি এটার পক্ষে মুঠো না। আমি আলহামদুলিল্লাহ একটু পড়ালেখা একাডেমিক জায়গায় ছাত্র হিসেবে, আলেম হিসেবে আমি একজন দামি ছাত্র হিসেবে, কিন্তু আমি একজন ভালো ছাত্র ছিলাম। আমি নিজেকে এখন ছাত্র মনে করি, আমি পাবো, আমি ভালো মতো পড়ার চেষ্টা করি। আমি বড় বুদ্ধিজীবী না, কিন্তু ভালো করি, আমি বুঝার চেষ্টা করি। আমি ভালো, আল্লাহ আমাকে বুঝ দিয়েছে আলহামদুলিল্লাহ। হুজুররা বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আমার ভাই। এটা কোরআনে কারীমে সূরা, আমি আপনাদের খুলে দেখাচ্ছি, না তোমার বিশ্বাস করবেন না। ফাতিরের আয়াত নম্বর 28 নম্বর আয়াত। এখন হুজুররা যে আয়াতটা বলে,
এটা হচ্ছে কোরআনে কারীমের পুরো আলোচনার একটা অর্ধেক লাইন, একটা ছোট্ট লাইন। এটা কোনো আয়াত, পুরো আয়াত না, এটা আয়াতের অংশ, আয়াতের অংশ। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে চট্টগ্রামের চুয়েটে আমি একটা বক্তব্য রেখেছিলাম তবলিগ জামাতের মধ্যে। আমি বলেছি, হে আমার তরুণ ইঞ্জিনিয়ার ভাইয়েরা, আজ আমি তোমাদের একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি মেডিকেলে বয়ান করেছি, গাজীপুর এই আপনার ইঞ্জিনিয়ারিং এতে বয়ান করেছি, অনেক জায়গায় আমার কথা বলার সুযোগ, ডাক্তারদের কাছে, ইঞ্জিনিয়ারদের কাছে কথা বলার সুযোগ হয়েছে, দফায় দফায় সুযোগ হয়েছে। আমি ওদেরকে বলি, আল্লাহ তোমাদের জন্য একটা আয়াত বলেছে, সে আয়াতটা হুজুররা নিয়ে গেছে তোমাদের কাছ থেকে। কারণ তোমরা ব্যাককল, তোমরা খালি ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারিতে ব্যস্ত আছো, কোরআন তোমাদেরকে ডাক দিচ্ছে, কোনো খবর নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, দেখেন, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, তুমি কি দেখো নাই আল্লাহ আসমান থেকে পানি অবতীর্ণ করেছেন। ফাখারনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, এই পানিকে জমিনে আল্লাহ পাক নাজিল করে, জমিনকে সজীব করে রকমারি রঙের ফল তৈরি করেছে। ডাইভার্সিটি, কাঁঠাল এক রকম, পেঁপে এক রকম, হ্যাঁ, আপেল এক রকম, কমলা এক রকম, লেবু এক রকম, আলু এক রকম, হাজার রকমের হাজার রঙের ফল তৈরি করেছেন আল্লাহ পাক। আসমান থেকে পানি নাজিল করে সে জমিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। উদ্ভিদ বিজ্ঞান, এটা আল্লাহর সৃষ্টি, এটা উদ্ভিদ। তারপর ওয়ামিনাল জিবালি জুদাদুম বিয়দুন ওয়া হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিব সুদ। পৃথিবীর দেশ থেকে দেশান্তরে পাহাড়গুলোকে দেখো, কিছু পাহাড় দেখবা সাদা ধবধবে, কিছু পাহাড় দেখবা লাল বর্ণের, কিছু পাহাড় দেখবা কুচকুচে কালো পাথর। ওয়ামিনান নাস, তেমনি ভাবে দেখো মানুষ, ইউরোপের মানুষ একরকম, আফ্রিকার মানুষ তার ঠিক উল্টা। দেখো মধ্য এশিয়ার মানুষ একরকম, চীনের মানুষ একরকম, বাঙালি আবার আরেক রকম। কথা ঠিক না বেঠিক? কোনদিন এই পর্যন্ত আমি ইতিহাসের যত বই পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এমন কোন লাইব্রেরি নাই যে লাইব্রেরিতে আমি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে ইতিহাসের বই আমি সংগ্রহ করি। আমি যদি হাদিস পড়াই, তিরমিজি শরীফ পড়া আজকে 20-22 বছর, 24 বছর কাছাকাছি। মানুষ হুজুর মোল্লা, আমার টেবিলে যেই পরিমাণ হাদিসের কিতাব, সম পরিমাণ কিতাব আমার ইতিহাসের কিতাব রয়েছে আমার কাছে, সংস্কৃতি কিতাব রয়েছে আমার কাছে। কোন ইতিহাসবিদ এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই মানব জাতির উৎপত্তি করতে এসেছে, কেউ প্রমাণ করতে পারবে। আন্দাজি কথা বলেছে, একবার কোরআন বলে দিয়েছে মানবের উৎপত্তি হচ্ছে আদম থেকে। কোরআন ছাড়া কেউ এই কথা বলতে পারে নাই, সবাই কতগুলো কাল্পনিক ফর্মুলা দিয়েছে। যাই হোক, আল্লাহ পাক বলেন, মানুষকে দেখো এক একজন এক এক রকম, ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, এইভাবে চতুষ্পদ জন্তু, জীব জন্তু, এগুলো এক একটা এক এক রঙের। এরপর আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অতঃপর তোমরা এগুলো দেখার পরে আলাম তারা, তুমি কি দেখো না? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলতেছেন, যারা জ্ঞানী, চিন্তক, গবেষক, এগুলো চিন্তা করতে করতে তখন তারা আল্লাহর প্রতি একটা শ্রদ্ধা, ভয়, খসের পরিমাণ সমীহ, তাদের আল্লাহর প্রতি সমীহ তৈরি হয়। এটা আল্লাহ বলছেন, ওলামা বলতে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর নিদর্শন নিয়ে যারা চিন্তা ভাবনা করে। এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। ঈমান যার মধ্যে রয়েছে, বাস্তব ঈমান, বৈজ্ঞানিক ঈমান এটাকে বলা হয়। বৈজ্ঞানিক ঈমানটা হচ্ছে আসল ঈমান। সেটা কি? আপনার পৃথিবীর নানান প্রাকৃতিক রহস্য দেখে সেখান থেকে আপনি বলবেন, এর পিছনে কিন্তু একজন রব আছে, এর পিছনে একজন ক্রিয়েটর আছে, একজন মুদাব্বির আছে, একজন কারিগর এর পিছনে কাজ করতেছে। এটা যে বুঝবে সে হচ্ছে আলেম। কথা ঠিক না বেঠিক? আপনি এটা বাদ দিয়ে উজুর মশলা যে জানে উনি আলেম, নামাজের মশলা যিনি জানে উনি আলেম, হজের মশলা যিনি জানে আলেম। হজের মশলা জানলে কি আল্লাহকে ভয় করতে হবে? নামাজের মশলা জানলে কি আল্লাহকে ভয় করতে হবে? তালাকের মশলা জানলে কি আল্লাহকে ভয় করতে হবে?
যাকাতের বস্তা জানলে আল্লাহ করতে হবে। আল্লাহর ভয় আসবে সময়, আল্লাহ সংক্রান্ত এলম যখন আমার অর্জন হবে তখন আল্লাহর ভয় আসবে আমার। আর আল্লাহর এলম এই ঘাসের মধ্যে, এই মাটির মধ্যে, এই আকাশে, এই বাতাসে, এই জীবজন্তুতে, এই উদ্ভিদে, এই পাহাড়ে, পর্বতে আল্লাহর এলম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বলে প্রকৃতির বাঁকে বাঁকে আল্লাহর এলম ছড়িয়ে আছে। এই যে বিজ্ঞান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন উঠতেন, সাহাবায়ে বলেন প্রথম তিনি মিসওয়াক করতেন, 2 নম্বর তিনি আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বলতেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সূরা আল ইমরান। এই আয়াতগুলো পড়া সুন্নাত। তাহাজ্জুদের আগে আমরা পড়ি, কেউ পড়ি? আমরা গর্ব করি। 2 ধরনের অহংকার আমাদের দেশে চলতেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা নিজেদেরকে মনে করে যে কোরআনে কিছু নাই, হাদিসে কিছু নাই, ইসলামে কিছু নাই, আমরা শিক্ষিত। আমেরিকা ইউরোপের নকল করে করে নিজেদেরকে আমরা শিক্ষিত মনে করে। এক অহংকার এদের মধ্যে, কথা ঠিক না ঠিক? আর তারা অভিশাপ। এরা তো বাপতে মনে করে এরা হচ্ছে এরা বাংলাদেশের মালিক, আর আমরা হচ্ছে প্রজা। পুলিশের অভিযান মানি হাসিনার আমলে এ রাজা, আমরা পেলাম যেদের বলা শালার বেটার খেতার তোদের অভিযান কি? ঠিক আছে? আর কোন অভিযান তন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের দোষ। কেন সাধবা কেন? ওরা তো আমাদের ভাই। আমার পাশে এখন যদি ডিসি থাকে তার সামনে বলতাম এসে আমার ভাই। এই পর্যন্ত কোন হাতে নিয়ে বলতেছি কোন এগুলো আমি একবার রিমান্ডের মায়ের মতো তার থেকে সাধবা কিনে করে দেবো। আর একটা ভাই, আর বেশি বয়সে বড় করলে এগুলো আঙ্কেল ডাক্তার বেশি তাও এখন আমারও বয়স হয়েছে, মুরব্বী হচ্ছে দেখো 50 বছর বয়স হবে। এর মধ্যে কিছু আছে 75 বছর 85 বছর, কিছু ঘাম অভিযোগ আছে। আমাকে একজন সে বলেছে মাই সান, আমার সন্তান কেমন আছে? এখন সবাই খাদ্য করে, এখন তো অবস্থা যায়। তো ঠিক আছে, আমি ওকে ভাই আঙ্কেল, ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমরা তোদেরকে ভালোবাসি, সম্মান করবো ভাই হিসেবে। স্যার কি আমার, তুমি কি আমার রাজা নাকি? তুমি আমার। যাই হোক, আমাদের দেশে আমরা সাধারণ শিক্ষিত নিজেকে খুব বেশি বড় বড় করি। আর ওলামাই করবো আমরা একটা ভাব ধরছি যে আসলে আমরাই সবকিছু অথরিটি, আমরাই মনে। কিন্তু আসলে দুটো পক্ষ একটা জায়গায় ভুল করতেছি, সেটা হলো আল্লাহর যে মূল যে মারেফত, আল্লাহর যে দার্শনিক যে পরিচয়, এই জায়গাগুলোতে কিন্তু আমরা এইভাবে কানেক্টেড হতে পারি না কেউ কেউ। আমরা কয়জন আসি আওয়ামদের বটে, আনন্দের মধ্যে চেষ্টাতে উঠে এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়া। এটা একটা দার্শনিক কাজ, বৈজ্ঞানিক কাজ। অ্যাস্ট্রোনমির মধ্যে আছে, অর্থাৎ আকাশ বিদ্যার মধ্যে আছে যে রাত যখন গভীর হয় তখন ভূপৃষ্ঠের সাথে আকাশের দূরত্ব কমে যায়, অন্ধকারে এটা কাছে চলে আসে। সুবে সাদেকের সময় আবার দূরত্ব, এটা যত আলো যখন এটাকে ইয়ে করবে, থ্রো করবে আলো, এটা দূরত্ব বাড়ে। দুনিয়া আখের স্টিক দাঁড়িয়ে আছে সেটা নাকি আমরা মনে করি পুরো জগৎটা পাথর না। এই জগৎ প্রাণবন্ত, এই সমুদ্র প্রাণবন্ত, আকাশ বাতাস প্রাণবন্ত, এই গাছ প্রাণবন্ত। আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তু আমার জিকির করতেছে, তারা এরা মরা না। আমরা নিজেরা মরা তো নিজেরা মরা মনে করি। প্রত্যেকটা বস্তু আল্লাহ বলেন ওরা কি না তোমরা তাদের তাসবিহ বুঝতে পারতো না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু, পাখি, গরু, ছাগল, আকাশ বাতাস, লতা পাতা, আল্লাহ বলেন কুল্লুন প্রত্যেকটা বস্তু আলিমা সালাতাহু, তাদের সালাত আদায় করতেছে তাদের। ওয়ালাহু আসতারা মান ফিস সামাওয়াত তাওআন ওয়া কারহান, আসমান ও জমিনে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহ বলেন তার ইসলাম গ্রহণ করেছে। শুধু মানুষ কিছু মুসলমান কিছু কাফের, মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিন ছাড়া কোন বস্তু কাফের মুসলমান ভাগ নাই, সব বস্তু মুসলমান। এদের ভিতরে প্রাণ আছে, এদের মধ্যে একটা জগৎ আছে, এদের ঘাসের একটা জগৎ আছে, বাতাসের একটা জগৎ আছে, সমুদ্রের জগৎ আছে, সমুদ্রের ঢেউ গর্জন আল্লাহ জিকির
মোরগের প্রাণ আছে, মোরগের একটা অনুভূতি আছে। আল্লাহ এই জমিন সৃষ্টি করার পরে আল্লাহর নিয়মকে ধ্বংস করেছে, মোরগ মুরগি ধ্বংস করে নাই, সাপ কবিরে ধ্বংস করে নাই, বাঘ ভল্লুককে আল্লাহর নেজামকে ধ্বংস করে নাই, আল্লাহর প্রকৃতির নেজামকে ধ্বংস করে মানুষ বিড়ি খাইয়ে ধোঁয়া ছাড়ছে, গাড়ি দিয়ে ধোঁয়া ছাড়ছে, কলকারখানার ধোঁয়া ছাড়তেছে, মানুষ ধ্বংস করেছে। এই জমানার মানুষ সবচেয়ে অবৈজ্ঞানিক মানুষ, এই জমানার মানুষ। আর দাবি করে বিজ্ঞানের জমানা, বিজ্ঞানের জমানা হলো ধোঁয়া কেন আবার আবিষ্কার করলো, আবার দেখি ধোঁয়া ছাড়া বিজ্ঞান খেলাও দেখি, ধোঁয়া ছাড়া এমনি করে যাও তোমরা প্রত্যেকটা বিষয়ে যত বর্জ্য পণ্য বর্জ্য। আগের জমানায় ছিল এত প্লাস্টিক ছিল না, আগের জমানায় ছিল চিপসের প্লাস্টিক, তারপরে মোজোর প্লাস্টিক, সেভেন আপ ফান্টার প্লাস্টিক, কত বোতল প্লাস্টিকের, এত বাজে জিনিস আগের জমানায় ছিল। আজ থেকে 200, 300, 400, 500, 1000 বছর আগে দোকানে গেলে খেজুর পাওয়া যায়, আটা পাওয়া যায়, ফল ফুল পাওয়া যায়। এখানে গেলে ভেজাল ভেজাল চিপস পাওয়া যায়, ভেজাল ভেজাল বিস্কুট পাওয়া যায়, ভেজাল ভেজাল পচাদের ভিতরে করে কে মানে ভেজাল ভেজাল। এরপরে আরেকটু উন্নত মানের চাইনিজ KFC ঘোরার দিবেন প্রসেসিং ফুড, এগুলো কি সুস্বাস্থ্যকর খাবার? এগুলো বলেন নাম দিচ্ছে বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের জমানা। তোদের এই বিজ্ঞানের জমানা এর যুগ তৈরি হয়েছে, এর যুগ। আগে এর যুগ ছিল না, এর ছিল আগে ছিল না। এগুলো কিসের বিজ্ঞানের জমানা? এগুলো কথা আসবে আমার ভাইয়েরা। বিজ্ঞানের নামে অহংকার করে অতীতকে যখন আমরা তিরস্কার করি, আগামী 100 বছর পরে মানব জাতি এই বিজ্ঞানের জমানাকে তুতু পারবে। ঠিক কি ছিল এগুলো? আমাদের পূর্বপুরুষ একটা ধোঁকাবাজির মধ্যে আমরা আছি। যাই হোক, কথা থেকে কথা আমরা চলে গেলাম। আমার ভাইরা, আমি যেটা কথা বলেছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে ইসলামের প্রচার করার জন্য, প্রসার করার জন্য। মানুষ আমাদের দাওয়াত নেই, না নিলে না নিক। আজান শেষ সবগুলো চমৎকার গেল, আমার তো সময় শেষ না। আর কত করে এখানে জমাত হবে ইনশাআল্লাহ। মানুষ একটু ধৈর্য ধরি, আজান যেহেতু মাইকের আওয়াজ আসছে না, আমরা আজান ডটটা দিয়ে দিই, ঠিক আছে? এটা সুন্নত। হ্যাঁ, আমরা বসি না, প্যান্ডেলের নামাজ হবে ইনশাআল্লাহ।